গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ রবিবার, ঘড়িতে বাজে সকাল 8:30। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমাদের দাদাকে চা আর টিফিন খাইয়ে বাজারে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে আর এই বেসিনটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর সপ্তাহে 1 থেকে 2 বার যদি বেসিনটাকে হালকা করে পরিষ্কার করে দেওয়া যায় সার্ফ দিয়ে, তাহলে কিন্তু বেশি নোংরা পড়ে না বেসিনে। আর একটু ঘষে দিতেই বেসিনটা দেখো কতটা চকচকে হয়ে গেল। আর ঠাকুরের বাসনগুলো মেজেই ঠাকুরের ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর এখন আমি আমার ঘরে চলে এসেছি, ঘরদোরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর আমরা যাই কাজ করি না কেন তার জন্য আমাদের ধৈর্যের প্রয়োজন, আর তার সাথে সাথে পরিশ্রমকেও কাজে লাগাতে হয়। এই দুটো জিনিসকে কাজে না লাগালে কোনোদিন সফলতা পাওয়া সম্ভব নয়। আর পরিশ্রম এমনই একটা জিনিস যে তোমায় কোনোদিন ঠকাবে না। সবাই ঠকিয়ে দিলেও পরিশ্রম কিন্তু তোমাকে ঠকাবে না। যতটা পরিশ্রম আমরা করছি ঠিক ততটাই কিন্তু ফিডব্যাক আমাদেরকে দিয়ে দেবে। আর আমার বাবা একটা কথা সবসময় বলে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল ভগবান ঠিক একদিন না একদিন দিয়েই দেবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ আমার হয়ে গেল। আর আমাদের সামনেই ইউটিউব ইভেন্ট আছে, সেই বিষয়ে আমি শ্রীয়ের সাথে একটু কথা বলছিলাম। তো ভালোই লাগছিল কথা বলতে, যে আমরা কি ড্রেস পরবো বা কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট হবে, এই সমস্ত বিষয়গুলোই একটু আজকে আলোচনা করা হচ্ছিল। আর আজ যেহেতু রবিবার, খুব একটা তাড়াহুড়ো নেই, তোমাদের দাদা তো বাড়িতেই থাকবে, তো সেই জন্য একটু আস্তে আস্তেই কাজকর্মগুলো করছি। আর প্রথমেই কিন্তু রান্নাটা করিনি, আগে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইকও করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর রোদটা দেখে একটুও লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে বার করে নিয়ে এলাম। ভাবলাম এই সুযোগে জামা কাপড়গুলো কেচে দিই। আর জামা কাপড় কাচতে আমার ভীষণ কষ্ট হয়। আমি একদম কাচতে পারি না, কিন্তু বাধ্য হয়েই কাচতে হয়, নালে কেই বা কেচে দেবে বলো জামা কাপড়গুলোকে। আর যতই কষ্ট হোক না কেন সংসারের সমস্ত কাজ তো করতেই হবে। আর সংসারের পিছনে এইটুকু পরিশ্রম না করলে সংসারটা আমার ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর বিয়ের পর অনেক কষ্ট করেছি, কষ্ট করে আজকে সংসারটা এই জায়গায় দাঁড় করাতে পেরেছি।
আর বিয়ের পর আমার সাথে কেউ অনেক রকমভাবে হ্যারাসমেন্ট করবার চেষ্টা করেছে, তবে প্রথম থেকে আমি প্রচণ্ড স্ট্রিক্ট ছিলাম। আর তাছাড়া তোমাদের দাদা আমার যে কোনো বিষয়ে ভীষণ স্ট্রিক্ট। আর আমার সংসারের বিষয়ে অন্য কেউ মাথা ঘামাবে এটা আমি একদম পছন্দ করি না। আমার সংসার আমি কিভাবে গুছিয়ে রাখবো বা আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আর স্নান সেরে চলে এসেছি, আর এসেই পুজোটা আগে সেরে নিচ্ছি, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। আর পুজো সেরে কোথাও দাঁড়াইনি, সোজা রান্নাঘরে চলে এসেছি। আর রান্না কিন্তু কিছুটা আমি এগিয়ে রেখেই গিয়েছিলাম। আর শুধু চিকেনটা করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এমনি মাশরুম ভেজেছি আর একটু ডাল ভাতে দিয়েছি। আজ রবিবার, তবু তোমাদের দাদার একটু কাজ পড়ে গেছে, সেজন্য ও বেরিয়ে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আর আমার কারোর সংসারের বিষয়ে নাক গলাতে একদম ভালো লাগে না। আর অন্য কেউ যদি আমার সংসারের বিষয়ে নাক গলায় আমার ভীষণ বিরক্তই লাগে। আর দেখো, গল্প করতে করতে চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদাও স্নান সেরে চলে এসেছে, আর এখন তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমিও খেতে বসে যাব। আর আজ সানডে মেনুতে আছে ভাত, মাশরুম ভাজা, ডাল মাখা আর চিকেন। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেভাবে দেখা হয়নি আর কথাও হয়নি। আর এখন আমরা যাচ্ছি মার্বেলের দোকানে। অনেক বছর ধরে আমি যে জিনিসটার জন্য ওয়েট করে আছি, তো সেই জিনিসটা আজকের আমি কিনতে যাচ্ছি। আর চলে এসেছি মার্বেলের দোকানে। আর অনেক দিনের ইচ্ছা আজকের পূর্ণ হলো। আর যেহেতু একদম ছোট সিংহাসন, আমরা গাড়ি করে নিয়েই চলে যেতে পারবো, সেই জন্য ভালোভাবে প্যাকিং করে দিচ্ছে। আর বাড়ি চলে এসেছি, এসে কিন্তু সিংহাসনটা পরিষ্কার করতে বসে গেছি। আর আজ ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।